ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো মানসিক রোগের মৃত্যুর হার সব থেকে কোন রোগের জন্য বেশি সে বিষয় নিয়ে। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। বেশ কিছুদিন ধরে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং আমার নিজের একটা জায়গা থেকে যে আমরা বিভিন্ন রকমের কি করি যে আমরা সার্ভে করি বা আমরা মানসিক রোগে পড়ে গিয়েছি যে মানসিক রোগের ক্ষেত্রে মৃত্যু হারটা কীরকম সেটা আমরা জানতে চাই। তো আজকের ভিডিওটি মূলত আমি করেছি এই কারণে যে মানসিক রোগের ক্ষেত্রে কোন রোগগুলো আছে যেটা হলো মৃত্যুর হারের পরিমাণ অনেক বেশি থাকে সেই বিষয়টি আলোচনা করার জন্য এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকবে এবং আরও কিছু বিষয় আমি শেয়ার করতে আমি করব। যেহেতু আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট, আমার সাইকোলজি প্রফেশনে আমার হচ্ছে যে সবথেকে বড় একটা প্রফেশন যেটা আমি খুব প্রিফার করি, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের সাহায্য করার জন্য বা আপনাদের সাথে থেকে আপনার কষ্টের কথাগুলো শোনার জন্য। তো এইখানে যেটাই হয়েছে যে আপনারা বিভিন্ন রকমের মানসিক সমস্যাগুলো যখন আপনারা পড়েন, আপনারা মনে করেন কি যে এই রোগটা হয়তো বা অন্য কারো নেই, এই রোগটা শুধুমাত্র আমার এবং এই রোগে হয়তো বা আমার মৃত্যুবরণ হবে। এটা কিন্তু অনেকে চিন্তা করেন। এখন এই যে চিন্তাটা আমরা কিন্তু বলি হেলথ অ্যাংজাইটি এবং এই হেলথ অ্যাংজাইটিটা অনেক সময় দেখা যায় থাইরয়েডের প্রবলেম থাকলে বা থাইরয়েডের যে বিষয়টি যে আমরা হাইপো হাইপো থাইপার হাইপো থাইপার আমরা বলি যে হাইপো থাইরয়েডিজম। আবার অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় যে আপনার থাইরয়েডে যদি প্রবলেম থাকে তাহলে স্ট্রেস অ্যাংজাইটি পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকবে এবং এটা অনেক ক্ষেত্রে কি হয় যে কারো ভিতরে হলে অনেক সময় মনে হয় আমার মৃত্যুবরণ করব, মৃত্যু আমার নিকটে, আমি আর বেঁচে থাকতে পারবো না, এই বিষয়গুলো হয়ে থাকে। যারা এই যে আজকে ভিডিওটি করেছি এটাও অনেকে সার্চ করেন, আপনারা জানতে চান। এর কারণ হচ্ছে যে আপনার যে রোগটা সেটা হলো হেলথ অ্যাংজাইটি বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো রোগ অথবা প্যানিক অ্যাটাক। এখন যখন এটা নিয়ে আমি একটু গবেষণা করলাম, বিভিন্ন গবেষণা দেখার চেষ্টা করলাম। অনেক গবেষণা দেখা গেছে ২০১১ সালের আগে, কিন্তু ২০২৫, ২৬, ২৭ সালের দিকে এসে ওই পুরনো যে বিষয়গুলো খুব বেশি স্বাচ্ছন্দ্য হয়নি। কিন্তু ওখানে যেটা বলা হয়েছে, ওখানে বলা হয়েছে যে ক্রনিক যে ইলনেস আছে যেমন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বলা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আছে যে এখানে মৃত্যু হারটা অনেক বেশি। কিন্তু আবার অনেকে বলেছে যে ডিপ্রেশন বা বিষণ্ণতা, এই বিষণ্ণতার পরিমাণ যখন অনেক বেড়ে যায় তাদের সুইসাইডের পরিমাণটা বেড়ে যায়। অনেকে এটা আবার দেখিয়েছে এরকমভাবে যে যারা সুইসাইড করে তাদের বিষণ্ণতা পরেই করেছে এবং তাদের মৃত্যু হারটা ওইভাবে দেখিয়েছে। পার্সোনালি আমার এক্সপিরিয়েন্সে আমি যদি আপনাদেরকে বলি, ২০২৫ সালের এই পর থেকে আমি আপনাদেরকে বলি যে যাদের ভিতরে সিজোফ্রেনিয়া থাকে এটা একটা সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন, অর্থাৎ মনের রোগের বিভিন্ন ধরন রয়েছে। যার সিজোফ্রেনিয়াটা পরিপূর্ণভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন গবেষণায় বলা হয়ে থাকে যে এইখান থেকে বের হতে তাদের সময়ের দরকার হয়। তাদের পর্যাপ্ত যে স্ট্রেংথটা ধরে রাখতে হয় পরিবার এবং সমাজে যারা থাকে গণ্যমান্য তাদেরকেও এই হেল্পটা করতে হয়। এখন আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে দেখেছি যে হ্যাঁ, সুইসাইড যারা করে তাদের বিষণ্ণতা কাজ করে এবং সুইসাইডের পরিমাণটা যেহেতু বেশি, আমি ধরতে পারি তার ভিতরে ডিপ্রেশনটা আছে। অনেক সময় অ্যাংজাইটির ক্ষেত্রেও এটা হয়ে থাকে। এছাড়াও যাদের অন্যান্য যে মানসিক রোগগুলো যেমন আপনারা জানেন যে অন্যান্য যেমন পিটিএসডি যারা থাকে তাদের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে এই সমস্যাটা তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের অতীতের যে বিষয়গুলো খুব বেশি তাদের ডিস্টার্ব করে। তাহলে এটাও আমি ধরতে পারি, কারণ হচ্ছে যে এই রোগটা অন্যান্য যে রোগগুলো সেগুলো কিন্তু নিয়ে আসে। যদি আপনার ওসিডি থাকে, প্যানিক অ্যাটাক থাকে বা ফোবিয়া থাকে, দেখা যায় যে আপনার ভিতরে পিটিএসডি বা ট্রমা আপনার অতীতে রয়েছে। তাহলে এটাকে আমি কিন্তু ৩ নাম্বারে দিচ্ছি। এখন আপনার সিজোফ্রেনিয়ার কথাটা তো আমি শুরু করলাম। এখন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কি হয়? ডিলিউশন, হ্যালুসিনেশন হয়। এখন ডিলিউশন এবং হ্যালুসিনেশনের ক্ষেত্রে কি হয়? যে সে একটা কিছু দেখছে কিন্তু অন্যরা দেখছে না। সে একা, একা কথা বলে, একা, একা গান গায়, একা, একা কানে অনেক কথা শোনে। অন্যদের সাথে দেখা গেছে যে এগ্রেসিভ মোডে থাকে। সে আ আ বিভিন্ন রকমের চিন্তাভাবনা তার মাথায় কাজ করে। হয়তোবা সে চিন্তা করে যে তার কথাগুলো মাইকে প্রচার হচ্ছে। তার কথাগুলো রেডিওতে প্রচার হচ্ছে। অন্যকে সন্দেহ করে। অতিরিক্ত পরিমাণ যে একটা প্যারানয়া। এই জিনিসগুলো যখন থাকে তারা কিন্তু অনেক সময় সুইসাইড করে ফেলে। তো এই আ আ বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে কারো ভিতরে যদি থাকে আপনারা অবশ্যই সরাসরি প্রফেশনাল যে সাহায্য সেটা আপনারা নেবেন। অনেক ক্ষেত্রে এই ধরনের রোগের ক্ষেত্রে তাদের কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই ওষুধের চিকিৎসারই দরকার হয়। সো এটা মনে রাখবেন যে মানসিক রোগের চিকিৎসা রয়েছে। মানসিক রোগের কারণে মানুষ কখনোই মৃত্যুবরণ করে না যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি নেয়। যদি মানসিক রোগটাকে সবসময় ধরে রাখে, আজকে একটু ভালো আছে, কালকে খারাপ, আবার ভালো আছে, এভাবেই যদি চলতে থাকে, এটাও কিন্তু তার মেন্টাল হেলথটাকে আস্তে, আস্তে খারাপ করে দেয়। সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলব অবশ্যই চিকিৎসা নিবেন। আশা করি আপনারা ভালো হয়ে যাবেন এবং চিকিৎসার ক্ষেত্রে ওষুধের চিকিৎসা
এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি দুটোই নেবেন আপনার মানসিক রোগের ক্ষেত্রে। তো আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম।